হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আমার নাম ওবি। তো কিছুদিন আগে একটি ভিডিও খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে আসে, যে একজন ইউটিউবার আর কি, সে পোস্ট করেছে সে একটি ছবি বা ফটো যেটাকে আপনারা বলেন, সেটা হলো $70 বিক্রি করেছে। তো ভাবলাম এই রিলেটেড একটি ভিডিও বানানো দরকার আপনাদের জন্য। স্পেশালি আমি কিন্তু অনেক আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি 7টি ওয়ে দেখিয়েছিলাম যেভাবে আপনারা টাকা আর্নিং করতে পারবেন অনলাইন থেকে। তো ওইটার মধ্যে এটা একটি যে অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে টাকা আর্নিং করা যায়। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি আপলোড করে সেগুলো বিক্রি করতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে দেই যে অনলাইনে যদি ছবি আপনারা বিক্রি করে ইনকাম করতে চান, তাহলে এটার জন্য এমন না যে আপনাদের অনেক দামি বা অনেক ভালো মানের ক্যামেরার প্রয়োজন রয়েছে। আপনারা যদি চান তাহলে আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেটা দিয়ে ছবি তুলে সেই ছবিগুলো বিক্রি করতে পারেন। এখন মূলত আসি যে কী টাইপের ছবি আপনারা বিক্রি করতে পারবেন। এটার কোনো কিন্তু লিমিটেশন নেই যে আপনারা কোন টাইপের ছবি বিক্রি করতে পারবেন। আপনারা যে কোনো ছবি চাইলে বিক্রি করতে পারবেন। এমন হতে পারে কোনো একটি প্রোডাক্টের ছবি হতে পারে, এমন হতে পারে একটি মানুষ হেঁটে যাচ্ছে সেটার ছবি হতে পারে, কোনো একটি দৃশ্যের ছবি হতে পারে, কোনো একটি বিল্ডিংয়ের ছবি হতে পারে, একটি কুকুর বা যে কোনো প্রকার প্রাণীর ছবি হতে পারে। যে কোনো টাইপের ছবি অনলাইনে বিক্রি করা যায়। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি পারেন তাহলে ছবিগুলো যে তুলবেন, যত ভালো মানের আপনার ছবি তুলতে পারবেন এবং যত কোয়ালিটি ভালো হবে আপনাদের ছবির, ততই কিন্তু আপনাদের ছবি বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। তো মূলত অনলাইনে যারা ছবি বিক্রি করে তারা মূলত কোয়ালিটির উপর বেশি কনসেন্ট্রেট করে, কেননা অনলাইনে কেউ যদি একজন ছবি কিনতে যায়, কোনো একটি ছবি তার প্রয়োজন হয়, সে কিন্তু অবভিয়াসলি ভালো মানের একটি ছবি খুঁজবে, সে কিন্তু যে কোনো ছবি কিনে ফেলবে না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি পারেন তাহলে যত ভালো মানের ক্যামেরা আপনারা পারেন সেই টাইপের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, কেননা আপনাদের ছবি যদি ভালো হয় তাহলে আপনাদের বিক্রি হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। আরও একটি কথা, অনলাইনে যদি আপনার ছবি বিক্রি করতে চান তাহলে এমন না কিন্তু যে আপনার অনলাইন থেকে যে কোনো একটি ছবি ডাউনলোড করলেন এবং সেটা সেল করার জন্য ওই সব প্ল্যাটফর্মে দিয়ে দিলেন এবং সেল হয়ে গেল, এমন না। অবভিয়াসলি আপনারা যদি কোনো ছবি বিক্রি করতে চান তাহলে সেই ছবিটি আপনার নিজের তোলা হতে হবে, মানে সেই ছবির যে মালিক সেটা আপনার নিজের হতে হবে। কেননা আপনি যদি অন্য কারো ছবি বিক্রি করতে চান তাহলে এটা কিন্তু ওইসব ওয়েবসাইট বুঝে যাবে যে এই ছবিটা মূলত অন্য কারোর রাইট রয়েছে, এই ছবিটার মালিক অন্য কেউ, তখন কিন্তু আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেটা সাসপেন্ড করে দিবে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব যে আপনারা কখনোই অন্য কোনো ছবি অনলাইন থেকে ডাউনলোড করে সেগুলো সেল করার ট্রাই করবেন না। সবসময় ট্রাই করবেন নিজে থেকে ছবি তোলার এবং সেই সব ছবিগুলোকেই অনলাইনে সেল করার। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি স্টেপ বাই স্টেপ ভাবে আপনারা কিভাবে আপনাদের ছবিগুলো ওইসব প্ল্যাটফর্মে আপলোড করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি অ্যান্ড এখান থেকে সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেন জাস্ট গুগলে গিয়ে আপনারা লিখবেন শাটারস্টক সেল ফটোস। এটা লিখে যখন সার্চ দিবেন তাহলে ফার্স্টে আপনাদের লিঙ্ক চলে আসবে শাটারস্টকের, এটা জাস্ট ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকেও যদি চান তাহলে আপনারা ভিজিট করতে পারেন। এখানে আসার পর আপনারা জাস্ট এখানে যে গেট স্টার্টেড বাটনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ফর্ম প্রয়োজন সেটা চলে আসবে এবং এখান থেকে আমরা একটি মেইল নিয়ে নিব। এখান থেকে আমরা এই মেইলটি নিয়ে জাস্ট আমরা ফর্মটি ফিল আপ করে নিব। আপনারা আপনাদের যে ফর্ম রয়েছে সেটাকে ফিল আপ করে নেবেন। তো এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দেওয়া লাগবে, তো আমি এখানে লাস্ট নেম কিম দিয়ে দিই। এখান থেকে আমাদের ইমেলও দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ডও দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যান্ড ক্রিয়েট করার পর দেখতে পাবেন এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে। তো তার জন্য আমরা আমাদের এই যে ইমেলে চলে যাব, এখানে একটি লিঙ্ক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের ইমেলটি ভেরিফাই হয়ে যাবেন এবং এখানে লেখা আসছে যে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আরও একটি ফর্ম চলে আসবে। এখানে মূলত আপনার যে ঠিকানা রয়েছে সেটা চাচ্ছে যে আপনি কোথা থেকে ছবি সেল করতে চাচ্ছেন। তো এখানে অবভিয়াসলি আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন দুইটি ফর্ম রয়েছে, একটি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, একটি মেইলিং অ্যাড্রেস। তো এখানে একটি টিকমার্ক রয়েছে, যদি আপনারা আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই থাকে, মানে রেসিডেন্সিয়াল এবং মেইলিং অ্যাড্রেস,
তাহলে আপনারা টিক মার্ক করে দিতে পারেন, তাহলে দুইটা একই হয়ে যাবে। এবং যদি দুইটা আলাদা আলাদা হয় তাহলে আনটিক করে আপনারা এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন। তো আমরা যেহেতু একই অ্যাড্রেস দিব, তো আমরা এখানে টিক দিয়ে দিব। এবং আমাদের মেইলিং অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এটা যদি আমরা আলাদা কোনো মেইলিং অ্যাড্রেস দিতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের আনটিক করে তারপর দিতে হবে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি চাই তাহলে আমাদের যে ইমেজ রয়েছে সেটাকে এখানে আপলোড করতে পারবো। তো জাস্ট আমরা এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পপআপ চলে এসেছে। এবং আপনাদের জানিয়ে দিই যে আপনারা শুধু এই ওয়েবসাইটে ইমেজই না, ফটো এর পাশাপাশি আপনারা যদি ভিডিও ক্রিয়েট করেন সেগুলো আপনারা আপলোড করে সেল করতে পারবেন। কোনো যদি আপনাদের গ্রাফিক কন্টেন্ট থাকে যেগুলো আপনারা ডিজাইন করেছেন সেগুলো আপনারা এখানে আপলোড করে সেল করতে পারবেন। তো এখানে আমরা জাস্ট গট ইট দিয়ে দেই। তো এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইমেজ রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। এখানে আপনারা যদি চান একসাথে একের অধিক ইমেজ সিলেক্ট করতে, সেটাও আপনারা সিলেক্ট করে আপলোড করতে পারবেন একবারেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গিয়েছে। দেন হলো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের ইমেজটি যে রয়েছে সেটা হলো গিয়া সাবমিট হয়ে গিয়েছে। এখন বলছে যে আমাদের ইমেজের জন্য কিছু ডিটেল এখানে সাবমিট করতে হবে। তো এখানে স্টার্ট অ্যাডিং ডিটেলে আমরা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে আমাদের ড্যাশবোর্ড এবং এখানে আমাদের বাম পাশে ছবিটি চলে এসেছে যেটা আমরা আপলোড করেছি। এটাকে জাস্ট আমরা এখানে যে টিক মার্ক রয়েছে এটাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পাবেন এই ছবির যে মেটা ডাটা রয়েছে সেগুলো এখানে শো করবে। তো এখন মূলত আপনারা এটা কিসের ছবি এখানে আপলোড করেছেন, মানুষ যদি কিনতে চায় কি দিয়ে সার্চ করলে আপনার এই ছবিটা তার সামনে আসবে, সেগুলো মূলত আপনার সিলেক্ট করতে হবে। তো সর্বপ্রথম এখানে ইমেজ টাইপ, যে এটা কি কোনো ফটো নাকি ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন বলতে আমি আগেও বলেছি যে কোনো গ্রাফিক্স যদি আপনাদের থাকে যেগুলো আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করেছেন, ইলাস্ট্রেশন হলে ইলাস্ট্রেশন সিলেক্ট করবেন। কিন্তু এটা যেহেতু আমাদের একটি ইমেজ, তো আমরা এখানে ফটো সিলেক্ট করব। দেন ইউসেজ, এটা কি মনে করেন কমার্শিয়াল নাকি এডিটোরিয়াল, তো অবভিয়াসলি আমরা কমার্শিয়াল দিয়ে দিব। দেন এটাতে ডেসক্রিপশন সিলেক্ট করতে হবে আপনাদের 5 ওয়ার্ডের মধ্যে, যে কি টাইপের জিনিস এই ইমেজের মধ্যে রয়েছে। তো অবভিয়াসলি এখানে যেহেতু আমাদের ইমেজে শো করছে ফিল্ড দিতে পারি, ল্যান্ড দিতে পারি, সানরাইজ দিতে পারি, কেননা এটা হলো অনেক সকালের ছবি, এই ইজতেমার দিন আমি তুলেছিলাম একেবারে ভোরবেলা। সানরাইজ দিতে পারি। দেন হলো গিয়া আর কি দেওয়া যায়, দেন প্লট দিতে পারি এবং হলো গিয়া ল্যান্ডস্কেপ বা সিনারি দিতে পারি। তো মূলত আমরা হলো 5টি এখানে ওয়ার্ড দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। দেন হলো ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে যে কি টাইপের ছবি আমরা এখানে আপলোড করেছি। তো ক্যাটাগরির মধ্যে অ্যাবস্ট্রাক্ট রয়েছে, অ্যানিম্যাল, ওয়াইল্ড লাইফ রয়েছে যদি কোনো প্রাণীর ছবি হয়, আর্টস রয়েছে, ব্যাকগ্রাউন্ড, টেক্সচার্স, বিউটি, ফ্যাশন, বিল্ডিং, ল্যান্ডমার্ক, বিজনেস। তো অবভিয়াসলি এখানে আমাদের নেচার দিতে পারি, কেননা আমাদের যে ছবিটি রয়েছে সেটা নেচারের সাথে অনেক ম্যাচ করে। তো আমরা এখানে নেচার দিয়ে দিব। ক্যাটাগরি 2 অপশনাল, এটাও আমরা এখানে সিলেক্ট করে এখানে হলো বিল্ডিং বা ল্যান্ডমার্ক দিয়ে দিতে পারি, কেননা এটা কিন্তু একটি জমি বোঝাই যাচ্ছে এবং এখানে ভবিষ্যতে হয়তো বা বিল্ডিং হবে। দেন হলো লোকেশন, এখানে অপশনাল দিয়েছে, যদি চান তাহলে লোকেশনে দিয়ে দিতে পারেন। আমি এখানে শাগুফতা দিয়ে দিব, শাগুফতা দিয়ে দেই, শাগুফতা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ। দেন হলো গিয়া মোর অপশন অ্যাজ নিডেড, এখানে যদি আপনারা চান তাহলে আরও কিছু অপশন অ্যাড করে আরও কিছু ডিটেল দিতে পারবেন, যেমন এটা কি ম্যাচিওর কন্টেন্ট নাকি, মানে ম্যাচিওর কন্টেন্ট বলতে অনেকে রয়েছে যে অ্যাডাল্ট ফটোগ্রাফি করে। তো যদি অ্যাডাল্ট কোনো ফটো হয় তাহলে এটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে, কেননা যদি কোনো বাচ্চা বা কোনো নন অ্যাডাল্ট পারসন কোনো ছবি সার্চ করতে চায় তাকে যেন এই ইমেজটি সাজেস্ট না করা হয়, এই কারণে মূলত এটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমাদের এটা ম্যাচার কন্টেন্ট না, তো আমরা এটা সিলেক্ট করব না। দেন হলো এখানে রিলিজ ফর রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটা যদি কোনো মানুষের ছবি হয় বা কোনো বিখ্যাত ব্যক্তির ছবি হয় তখন আপনার এদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে এটা মূলত কার ছবি। সাপোজ আপনি একটি সেলিব্রিটির ছবিও তুলতে পারেন, এখন ওইটা যে আপলোড করবেন এটা অবভিয়াসলি আপনাদের জানাতে হবে যে এটা কোন সেলিব্রিটির ছবি। তো যেহেতু এটা আমাদের শুধু একটি সিনারি, তো এটা আমাদের সিলেক্ট করতে হবে না। দেন এখানে ডান পাশে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যে কি টাইপের ইমেজ এখানে আমরা আপলোড করেছি। তো অবভিয়াসলি আউটডোর সিলেক্ট করা যায়, নেচার সিলেক্ট করা যায়, ল্যান্ডস্কেপ করা যায়, ট্রাভেল না, স্কাই করা যায়, ভিউ দেওয়া যায়, এনভায়রনমেন্ট দেওয়া যায়, তারপর ইলাস্ট্রিয়াল না, সামার দেওয়া যায় বা উইন্টার, এটা মূলত শীতের সময় তোলা, কেননা যখন ইজতেমা ছিল তখন শীত ছিল। ওল্ড, ক্লাউডস দেওয়া না, সকালের সময় তো ক্লাউডস দেওয়া যায় না। ট্যুরিজম, সিটি, ইন্ডাস্ট্রি, সিনিক, কোস্ট, ইউরোপ, প্ল্যান্ট দেওয়া যায় এবং এখান থেকে আর কিছু রয়েছে, বিউটিফুল দেওয়া যায়।
দেন হলো ফাইন্ড মোর কিওয়ার্ডে ক্লিক করে আপনারা আরও কিওয়ার্ড সার্চ করতে পারেন এই ইমেজের জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই সেম টাইপের অনেক আরও আলাদা ইমেজ রয়েছে যেগুলো হলো অন্যান্য লোক আপলোড করেছে এবং তারা সেল করছে। তো এখান থেকে হলো অন্য কোনো ইমেজ সিলেক্ট করে সেটা যে কিওয়ার্ড রয়েছে সেগুলো আমরা দেখে এখানে দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা মূলত যেহেতু ডেমো পারপোসে দেখাচ্ছি তো এই কয়টাই থাকুক। এখানে আমরা অ্যাটাচ টু সিলেক্টেড ক্লিক করে দিব। দেন এখানে যে ডিটেল আমরা সিলেক্ট করেছি এগুলোর পর সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের যে ইমেজ রয়েছে এবং ইমেজের সাথে যে মেটাডাটাগুলো রয়েছে সেগুলো হলো সাবমিট হয়ে গেছে। তো এখানে গ্রেট জব অন ইউর ফার্স্ট সাবমিশন, এখানে সাবমিট মোরে ক্লিক করে আরও আপনাদের যদি ইমেজ থাকে সেগুলো আপনারা সাবমিট করতে পারবেন। তো যেহেতু আমরা আমাদের ইমেজটিকে সাবমিট করে দিয়েছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন টু সাবমিট কোনো ইমেজ নেই, মানে আপলোড করা যেগুলোর মেটাডাটা সিলেক্ট করা হয়নি এরকম কোনো ইমেজ নেই। পেন্ডিংয়ে একটি ইমেজ রয়েছে যেটা হলো মূলত আমরা সিলেক্ট করে এখানে সাবমিট করেছি। তো এখন মূলত শাটারস্টকের যে লোক রয়েছে তারা এটাকে দেখবে এবং পর্যালোচনা করবে যে এটা কি আসলে অথেন্টিক বা রিয়েল ইমেজ কিনা, নাকি আমরা অন্য কোনো ইমেজ মানে অন্য কারো ইমেজ কপি করে এখানে আপলোড করেছি। তো তারা চেক করবে সবকিছু যদি ঠিকঠাক থাকে এরপরে তারা হলো এই ইমেজটিকে পাবলিশ করে দিবে। এবং যখন পাবলিশ হয়ে যাবে তখন এই যে ডিটেলগুলো আমরা সিলেক্ট করলাম এই ডিটেল দিয়ে যে কেউ যদি সার্চ করে তাহলে সে এই ইমেজটি দেখতে পাবে এবং সে যদি চায় তাহলে এই ইমেজটিকে পারচেসও করতে পারবে। যদি কেউ আপনার এই ইমেজটিকে পারচেস করে তাহলেই আপনি আপনার যে মুনাফা বা ইনকামটা সেটা আপনার অ্যাকাউন্টে এখানে এই যে আর্নিং এর মধ্যে দেখতে পাবেন। তো এভাবে আপনারা যদি চান তাহলে শাটারস্টকের মাধ্যমে আর্নিং করতে পারেন। তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন এবং আপনাদের জানিয়ে দেই যে শুধুমাত্র শাটারস্টকই না, এর পাশাপাশি আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনারা যদি চান তাহলে আপনাদের ইমেজ সেল করে আর্নিং করতে পারেন। যেমন অ্যাডোব স্টক রয়েছে, ইটসি রয়েছে এবং এই ধরনের আরও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনারা যদি চান তাহলে নিজ থেকে ছবি তুলে আপনাদের ছবিগুলো বিক্রি করতে পারেন। আরও একটি কথা আপনাদের জানিয়ে দিই যে ছবির পাশাপাশি আপনারা যদি চান তাহলে এনএফটি ক্রিয়েট করে সেগুলোও বিক্রি করে অনেক টাকা আর্নিং করতে পারেন। তো যদি আপনারা আমার এনএফটির ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব এবং নিচনে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে যদি চান তাহলে এনএফটি বিক্রি করে কিভাবে আর্নিং বা উপার্জন করা যায় সেই ভিডিওটিও আপনারা দেখে আসতে পারেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।